ব্লগ নিয়ে চলে এসেছি। সবাই জানো আজ জন্মাষ্টমী, তো জন্মাষ্টমী আমি যাচ্ছি আমার দিদির বাড়িতে, ওখানে গিয়ে পুজো হবে। তো কী হবে চলো দেখা যাক। তো দিদির বাড়িতে গিয়ে চলো দেখা হচ্ছে। তো দিদির বাড়িতে যাবো, তো ভাই রেডি হচ্ছিল, ভাই স্নান টান করে এসে রেডি হয়েছে। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, কাকিও রেডি হয়ে গেছে। তো এখন যাব দিদির বাড়ি। তো দিদির বাড়ি যাওয়ার আগে গোপালের জন্য ড্রেস নিচ্ছি। তো কোন ড্রেসটা নেবো, এগুলো খুবই ছোট হয়ে গেছিলো, তার জন্য বললাম বড় ড্রেস দেখাতে, কারণ কি আমাদের দিদির গোপালটা একটুখানি বড় সাইজে। তো এই 3টে জামা দেখালো দোকানদার, আর কোনো কালার ছিল না, কারণ জন্মাষ্টমীর জন্য সবাই ড্রেসগুলো আগে থেকেই নিয়ে নিয়েছে। তো আমরা যেহেতু লেটে গেছিলাম, তার জন্য কোনো ভালো কালেকশন পাইনি, যেটাই পেয়েছিলাম তার মধ্যে একটা ভালো ড্রেস নিয়ে নিয়েছি। তো এখন আমরা আসছি দিদির বাড়ির গলি দিয়ে। তো দিদির বাড়ি দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে গলিটা অনেকটাই বড়, কারণ আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। দিদির বাড়িতে সামনেই চলে এসেছি। তো এই দিদির বাড়িতে ঢুকলাম, পেছনে কাকি আর ভাই আসছে। এই দিদির বাড়িতে সামনেই ঠাকুরঘর পরে আগে আমরা আসলাম ঠাকুরের ফল কাটতে। ঠাকুরের ফল কাকি কাটছিল, আমি এখানে বসেছিলাম। তো চলো আগে গোপাল সোনাকে একটু দেখিয়ে আসি। তো গোপাল সোনার এখানে দিদি স্নান করাবে। তো গোপাল সোনাকে নিয়ে নিচে স্নান করানোর জন্য এই দিদি স্নান করাচ্ছে। मीरा के प्रभु गिरधर नागर, राधा के मन मोहना, राधा दिन श्रृंगार करे, मीरा बन गई जोगनिया। दिल करदा मैं तेनू वेखी जावा, दिल करदा मैं तेनू। जो है अलबेला मदनैनो वाला, जिसकी दीवानी ब्रिज की हर बाला, वो किसना है, वो किसना है, वो किसना है, वो किसना है, किसना है। তো গোপাল সোনা স্নান হয়ে গেছে। তো এবারে আমি গোপাল সোনাকে অঙ্গরাগ করে নেবো। তো প্রথমে গোপাল সোনার চোখে আমি সাদা ফেব্রিক কালার দিয়ে দিয়েছি, তারপর কালো ফেব্রিক কালার দিয়ে আমি ভুরুটা এবং চোখটা এঁকে নিয়েছি। দিদির ঘরে ঠাকুর ঘরটা দেখাচ্ছি, কোনো ঠাকুর কম নেই, সব ঠাকুরই আছে, অনুকূল থেকে শুরু করে দুর্গা, কালী, তারা মা। তো গোপাল ঠাকুরকে আমি অঙ্গরাগ করাচ্ছি। তো এখানে ঠাকুরের কলকাটাও আঁকা হয়ে গেছে ঠিক করে। তো ঠাকুরের কলকাটা আঁকছিলাম, খুব ভালো আঁকতে পারি না, তাও চেষ্টা করলাম, কারণ কি গোপালটার চোখ খুবই খারাপ অবস্থায় হয়ে গেছিলো রং চোটে। দিদি বললো একটু গোপাল সোনাটার চোখ একটু এঁকে দিতে। তো আমি চোখ গোপাল সোনার এঁকে দিয়ে একটুখানি মুখে কলকাও করে দিয়েছিলাম, যার জন্য দেখতে একটু সুন্দর লাগে, যাতে অতটা পারি না তাও চেষ্টা করছিলাম যাতে ভালো হওয়ার জন্য। তো তোমরা অবশ্যই জানাবে গোপাল সোনার অঙ্গরাগটা কেমন হয়েছে কমেন্টে। এবার গোপাল সোনার তিলকটা আমি করে নিচ্ছি, কারণ তিলকটা না করলে গোপাল সোনাকে কপালটা ফাঁকা ফাঁকা লাগে। তিলকটা করেই আমি গোপাল সোনাকে রেডি করে দেবো, কারণ কি ঠাকুরমশাই কিছুক্ষণ পরেই চলে আসবে। কাকি চলে এসছে, কাকি সব ঠাকুরকে খেতে দিয়ে দিচ্ছে, কারণ এরপরে ঠাকুরমশাই চলে আসবে। তো এখানে কাকি চলে এসে লুচি ভাজতে, ঠাকুরের ভোগ করতে, আমিও করছিলাম, তার মধ্যে ক্যামেরা বন্দি করে নিয়েছি। তো এখানে ঠাকুরমশাই চলে এসে পুজো শুরু হয়ে গেছে। जो है अलबेला मदनैनो वाला, जिसकी दीवानी ब्रिज की हर बाला, वो किसना है, वो किसना है, वो किसना है। মশাই পুজো করে এবার আমরা অঞ্জলি দেবো। তো অঞ্জলি দিচ্ছি। তো গোপাল সোনাকে দেখো কি সুন্দর লাগছে দেখতে। তো গোপাল সোনার এখন ভোগ নিবেদন হলো। এবার ঠাকুরমশাই পুজো শেষ করে চলে গেছে। তো তখন আমি একটুখানি আবার একটু ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি। দিদির ঘরে পুরো ঠাকুরে ভর্তি, কতগুলো ঠাকুর, আর দেখতেও মন প্রাণ জড়িয়ে যায় এতগুলো ঠাকুরকে একসঙ্গে দেখতে। দিদির ঘরে নারায়ণও আছে, গোপালের পাশেই নারায়ণ আছে।
কি সুন্দর লাগছে গোপাল সোনাকে, দোলনায় বসে আছে গোপাল। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তো আশা করি ব্লগটা ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো চলো টাটা। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো গোপাল সোনার ভিডিও কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে।